Hello everyone. Cadres presents SolidWorks Workshop 2024 এর ডে 4 CW2 এর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিদম, মেকানিক্যাল 2K21 ব্যাচ। আজকের এই টিউটোরিয়ালে আমরা একটা ডোর ল্যাচ অ্যাসেম্বল করব। তো ফার্স্টে আমরা একটা নিউ অ্যাসেম্বলি ফাইল ওপেন করি। তো প্রথমে আমাদেরকে কম্পোনেন্ট ইনসার্ট করতে বলবে। তো আমরা সবার আগে এই ফাইলটি ইনসার্ট করব। তো সলিডওয়ার্কস একটা ফিচার আছে, সেটা হলো যে আমরা ফার্স্টে যেই পার্টটা ইনসার্ট করব এটা ফিক্সড অবস্থায় থাকবে। আমরা যদি এটাকে মুভ করতে চাই তাহলে আমাদেরকে রাইট ক্লিক করে ফ্লোট কমান্ডটা অ্যাক্টিভেট করতে হবে। এছাড়া আমরা যে কোনো পার্টকে মুভ করার জন্য আমরা মুভ উইথ রাইট ফিচার ইউজ করতে পারি। এটার সাহায্যে আমরা ট্রান্সলেশন, রোটেশন এগুলো সব করা যাবে। তো আপাতত এটাকে আমরা ফিক্সড রাখবো। এখন আমরা আমাদের বাকি যে দুইটা পার্ট আছে এগুলো ইনসার্ট করি। অ্যাসেম্বলিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মেট ফিচারটা ইউজ করা। তো আমরা এখন মেটের সাহায্যে এই অ্যাসেম্বলিটাকে কমপ্লিট করব। তো প্রথমে আমরা এই এই ফেসটা এবং এই ফেসটা প্যারালাল করব। এখান থেকে প্যারালাল মেট সিলেক্ট করি, দেন ক্লিক করি। তারপরে আমরা এই ফেস এবং এই ফেসটা প্যারালাল করব। দেন ফাইনালি এই ফেসটা এবং এই ফেস প্যারালাল করব। তো এখন দেখা যাচ্ছে আমার এই পার্টটা এই বরাবর মুভ করতেছে। তো এখানে আমরা একটা ডিস্টেন্স মেট ইউজ করব। এখানে ডিস্টেন্স আমরা লেটস 10 দিয়ে দেব। এখন আমরা এই পার্টটা যে যে ফেসটা আছে, সিলিন্ড্রিক্যাল যে ফেস, এইটার সাথে এইটার কোসেন্ট্রিক মেট দেব। তো দেখা যাচ্ছে সলিডওয়ার্কস অটোমেটিক্যালি এটাকে কোসেন্ট্রিক হিসেবে নিয়ে নিছে। তো আমরা জাস্ট রাইট ক্লিক করব, তাহলেই হবে। তো আমরা আমাদের অ্যাসেম্বলিটাকে বেশি কমপ্লেক্স করব না, এই পর্যন্তই রাখবো। তো আমরা যদি এখন পার্ট ফাইলটাকে মুভ করে দেখতে চাই, তার জন্য এই উপরে আমার মুভ কম্পোনেন্ট আছে, এখানে ক্লিক করব। দেন এখানে আমরা ফিজিক্যাল ডাইনামিক্সটা অন করব। এখন এই জিনিসটাকে আমরা চাইলে রোটেট করে দেখতে পারি বা মুভ করে দেখতে পারি যে ঠিকমতো আমাদের অ্যাসেম্বলি হয়েছে কিনা। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।